একটা মর্নিং এ তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। সুন্দর মর্নিং এর কারণ এই যে বিরাজমান আমার বেটা, এখানে ডে 2, আজকে দ্বিতীয় দিন। সবাই পাখাটা একটু বন্ধ করেছি যাতে আমি একটু কথাটা ক্লিয়ার ভাবে বলতে পারি, মানে আমার আওয়াজটা যাতে ক্লিয়ার আসে, ওই জন্য পাখাটা একটু বন্ধ করেছি। এখন খুব উসপাস করবে। দেখো জালি, আগেকার দিনে সে ভিলেনগুলো নাকি চোরগুলো পরতো না, এরকম জালি গেঞ্জিগুলো, জালি প্রোডাক্ট পরেছে আমার বেটা। তো ঠিক আছে, পুরো এই জায়গাটাতে ওর দিদি এক কোণে থাকে আর আমি তো আরও এক কোণে সেটে থাকি। এই জায়গাটাতে পুরো ওর রাজত্ব চলে। আর এখানটাতে উনি শুধু একা আসেননি, এখানটাতে আমাকে নিয়ে আসতে হয়েছে ওর সাইকেলটাকেও। এখানটাতে ঝাড়ুটাও এনে রেখেছি, আগে ঝাড়ু দিয়ে নেবো, পোছা দিয়ে নেবো, মুখ ধোবো, মুখ ধুতে গিয়ে বাসনটাও ধুয়ে নেবো। তো তারপরে ওহো দুধ শেষ হয়ে গেছে, রাস্তায় এখন দুধ আনতে যাব, দোকানে দুধ আনতে যাব, ওটা এনে তবে মহারাজকে ডাকা যাবে। পাখাটা অন করে দিলাম, নাহলে এখন বাবা ভুল করে পাখা অন করে ফেলেছিলাম আর ফোনটা চার্জেও দিয়ে দিয়েছিলাম। পাখা অফ করেছি যে কালে একটু এরা সহ্য করে নিক, আমি ঘরটা ঝাড়ুটাও দিইনি। আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে তোমরা সারাটা দিনের জন্য সঙ্গে থাকো। দেখো এই কিরকম উদম মাচাচ্ছে এখানটাতে। তা আমি এখন এই টাকাটা নিয়ে চললাম বল্টোর খাবারটা আনতে। আর এইখানটাতে দেখো কত অঘরে ঘুমাচ্ছে। কা হুয়া মুনিয়া চুনিয়া। তো ও উঠে পড়েছে আর আমি ওর উঠে পড়ার মাঝে আগে কাজ করে নিতে পারিনি। আই এম ফেল। বাবা উঠে পড়েছে, বাবা খিদে লেগেছে তো। ও আমার বেটা, আমি দৌড়ে যাই, বেশি দেরি না করে। আমাকে সবথেকে বড় কথা রাস্তার দোকানে যেতে হবে, তো আমি বেরিয়ে যাই। আর এখানে পাখাটাও ঠিক আছে, বাবা পাখাটা চালিয়ে দিই। চলো বাবা, এলাম। হ্যাঁ মা, পাপা এবার উঠে মুখ চোখ ধুয়ে নাও বাবা, একটু ব্রাশ করে নাও তো সোনা পাখি আমার। উত্তরে দাঁড়া, ফোনটাকে খেতে দিয়েছি। সরে যা দেখাই। দেখো ওকে খেতে দেওয়া হয়েছে, কিন্তু ওর লাঠি নিয়ে এখন খেলা চলছে। আর হ্যাঁ বাবা, দাদা পাগল হয়ে গেল কেন? কি রেখে দিয়ে? আমাদের চা হচ্ছে। আর এইখানটাতে আমার ভাই এইখানটা তোর খাবার দেওয়া রয়েছে। বাবা পাখা চলছে, আওয়াজ আসবে না ঠিক করে। এখানটাতে আমাদের দুজনের চাও নিয়ে নিয়েছি। হ্যাঁ তুমি বলেছো বাবা? হ্যাঁ সব মনে থাকে তোমার? সব মনে থাকে। স্যান্ডো গেঞ্জি পরানো হয়েছে। আর এখন কি খেলা হচ্ছে ওরে? খেলার ওপর খেলা, দফায় দফায় খেলা। ওর এটাকে ধুতে হবে। নে দেখা কি খেলা দেখা। কি দেখালো একটা। বল্টো আছে মানে প্রচুর কাজ, প্রচুর। সব টাইমিং এ কাজ করতে হবে। বাবা ওখানে দরজাটা থেকে বলটা সরিয়ে দাও। আমি যাব এখন ধুতে। এটা বেশিক্ষণ লাগবে না, 1 থেকে 2 মিনিট। আর এইখানটাতে আমার পন্টো ততক্ষণ করে নেবে পড়াশোনা। এখানে এসেছে মানে পড়াশোনার অভ্যাসটা ছাড়লে তো চলবে না পাপা। হ্যাঁ সকালে অল্প একটুখানি পড়বে, আর সন্ধ্যাবেলা ও কিন্তু বেশি করে পড়ে। আগের দিন অনেকটা বেশি পড়ে নিয়েছিল। তো যাই হোক, পাখাটা বেশিক্ষণ অফ রাখবো না, গরমে কষ্ট পাবে আমার বাবা। আর তুমি না, আমি লেখা কেটে দেবো। সুন্দর করে লিখতে হবে, তাড়াহুড়ো করে লিখবে না। রিল্যাক্স হয়ে বসে সুন্দর করে লেখো। আমি এটা ধোবো। আর সব থেকে বড় কথা, আমার একদম এডিটিং হচ্ছে না। আমি এডিটিং করতে বসবো আর আমার বেটা পড়তে বসবে, মানে বসে গেছে অলরেডি। হ্যান্ডরাইটিং সুন্দর হয় জানো পাপা। কি লিখবে একবার মুখে বলে দাও। আমার একটা বাসি আছে। হ্যাঁ যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এখন পন্টো ধোবে স্নান
কি হয়েছে আমার, পন্টু এখন যাবে স্নান করতে, কিন্তু স্নানে যাওয়ার আগে একটা দারুণ জিনিস হতে চলেছে ওর সঙ্গে। এখন আমরা দুজন পার্টনার বেরোবো বাইরে, একটা চমক তোমাদের সবার জন্য রেডি করছি আমরা। কি ওর বাপ মা দেখেও চমকে যাবে। আরো ছোট, আরো ছোট। এই জাস্ট কিছুক্ষণ হলো আমি এসছি। পন্টো কোথায়? পন্টো নতুন লুকেতে এসছে, ঠিক আছে। আর এখন কি করব, ওকে আগে স্নানটা সারিয়ে, আগে স্নানটা করিয়ে দিই। আমি এসে আগে ধরি পরি করে আগে ভাতটাও বসিয়ে দিয়েছি। অনেকটা ভাত খাবে তো আমার বেটা, ওই কারণে। না ওইরকম ভাবে করে না। ও লুকটা সবাইকে দেখাও। টেড়ে 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 চলো, স্টাইল হয়েছে, স্টাইল। এই সাইডটা দেখে, সাইডগুলো দেখাচ্ছি। কি বাবা একটু ফ্রেশ লাগছে তো বাবা, করে কাটা হয়েছে। না ওর স্নান হয়ে গেছে, আপি পাপ্পি চাপ্পি নাই, না জড়িয়ে ধরে দেবো না। ওই দেখ না, ও বান্দার উঠলে এই বান্দারটা পড়ে যায়। খুব সুন্দর লাগছে, খুব হ্যান্ডসাম লাগছে পাপা। দেখো নিউ হেয়ার স্টাইল, দেখ দেখা, কাছে এসে দেখা। পেছন দিকে ঘর অ্যাভেঞ্জার্সের ছেড়ে ভাই। ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি যাব স্নানে। বাপুলকে খাওয়ানোর পরে আমি স্নানে গিয়ে, ঘরের মধ্যে নোংরা বল ঢোকাবে না। আমি স্নানে গিয়ে এই যে এখন স্নান কমপ্লিট করে এই যে এনেছি আমাদের খাবার। আর বাপুলের জন্য কি তরকারি হয়েছিল, বাপুল খেতে চেয়েছিল চিংড়ি মাছ, তোর বড় মেয়ের জন্য চিংড়ি মাছ রেঁধেছিল, আর আমাদের জন্য এই রুই মাছের ছাঁ। বাবা দিল, পুরো বরবাদ করে দিল। একটু শো না রে, একটু শো না। না হ্যাঁ, ইঁদুর বাদর সবই দেখতে পাচ্ছি আমি, আমার চোখের সামনেই আছে। চল না ঘরে ঢোক না, একটু শো না, আমি এডিটিংটা করি। এখন যাচ্ছি একটা জায়গায় একটা কারণে, সেটা না হলে আমার বেটার পুরো খেলা আটকে যাবে। বাবা বলে দাও তো কি, কোথায় যাচ্ছি আমরা, বলে দাও তো। হ্যাঁ কি করতে যাও বলে দাও। জুতো কিনতে যাবো, জুতো ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে না, ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। ধর হাত ধর, হাত ধর। আর দুজনে মিলে যাচ্ছি আমরা একটা জুতো কিনবো, সুন্দর করে একটা সুন্দর দেখে জুতো কিনবো আমার বাবার জন্য। একটা আমার ছনা মতো বাবা তো, হাসে কিরকম। এসে গেছি আমরা, এখান থেকে এইখানে ঢুকে যাও, তাই তো। দাঁড়াও তো বাবা। এই যে এই মুহূর্তে ঘরে পা দিলাম, কিন্তু পা দিলাম তো যাই হোক, জুতোটা দেখাচ্ছি তোমাদের। কিন্তু আমাদের জুতো দেখানোর টাইম হবে নাকি, আমরা বেরিয়ে পড়বো এক্ষুনি। এক্ষুনি বেরোবো। আবার কোথায় বেরোবো? এবার খেলতে বেরোবো, ব্যাট বল, ফুটবল রেখে দেখাবে। হ্যাঁ বাবা, এই যে ওর এক জোড়া ক্রক্স হয়েছে, আর একটা আরো জুতো হয়েছে। কি বড় বড় হয়ে গেছে তো। চল বেরিয়ে যাই, কোনটা পরে বেরোই এবার তুমি বলো। এইটা একটু ছোট লাগছে দেখতে, কিন্তু এইটা বড় হবে, প্রচন্ড সফট তো, এটা বললো বড় হবে। আর এইটা একটু পা থেকে এক কাটি বেশি নিয়েছি। ক্রক্স পরে বেরো। এই জুতোটা পরা তোমাকে প্র্যাকটিস করতে হবে, বেরো। এটা তো প্র্যাকটিসে আছে। হ্যাঁ, এটা জামাটা চেঞ্জ করব না, চেঞ্জ করেই তো বেরোবো। জুতো তারপরে তো বেরোবো, নতুন গুলো এখন বেরোবো। মত হবে না। চল 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 নতুন জুতো পরে এত নতুন নতুন পায়রা বেরোচ্ছে।
আস্তে। এখানটাতে সাহেবের চলে এসছে টিফিন। ঠিক আছে, উঠে আসুন, ফ্রেশ হয়ে গেছে ও অনেকক্ষণ আগে। উঠে আসো, আমি পাখা চালিয়ে দিচ্ছি, কথাটা বলছি বলে ওই কারণে একটুখানি পাখাটা বন্ধ করলাম সবে, তুমি নিজেই দেখো। এখানটাতে আমাদের চাটা হচ্ছে, আমরা এই দুই সখী চা খাবো। বাবা আমার এখন পড়াশোনা করতে বসেছে। বেঙ্গলিটা পড়বে বাবা এখন? বেঙ্গলি শুধু করব। এখানেই যাই, মটরটাকে ভিজিয়ে দিচ্ছি, এই ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানটাতে ওই যে ওর তরকারি ওর বড় মিমি বানিয়ে দিয়েছে, চিংড়ি মাছ আলু দিয়ে। মন একদম ভাল লাগছে না। ভিডিও আপলোড করতে গিয়েছিলাম, সে কোন বিকেলে ভিডিও আপলোড করতে পারলাম না, আপলোড হলো না নেটওয়ার্ক ইস্যুতে। আর একটা জিনিস আছে, আর এখানটাতে আমার বুলটোর সাইকেলটাও এখন গ্যারেজ হয়ে গেছে ঘরেতে। এই যে আমার কাছে একটা জিনিস আছে, বা আমি এতগুলো কোথা থেকে পেয়েছি জানো? এগুলো হচ্ছে বাইরে থেকে পড়েছিল, এটাও পেয়ে গেছি, তুলে তুলে এনেছি। একটা গ্রিনও পেয়ে গেছি ওর মাঝে। বল রাস্তায় পড়েছিল, ওই রাস্তায় পড়েছিল, এটা ওগুলো তুলে নিয়ে এসেছি। থার্মোকল বলগুলো হয় না, থার্মোকল সোলার বলগুলো হালকা হালকা, ওটাই একই একই একই। বাচ্চা বুঝতে পারে। হলুদ, হোয়াইট, পিঙ্ক, গ্রিন, অরেঞ্জ, ব্লু। কখন শুবি? তুমি কখন শোবে দাদা? যে এখন বই খাতা গুছিয়ে রাখছি, আর আস্তে আস্তে কথা বলার কারণ এই কারণে, পাখাটাও বন্ধ করা যাবে না, আবার আস্তে আস্তে কথাও বলতে হবে, এই কারণে। এই যে টন্টু পাখি এখন ঝুপ্পা করছে, এখন পাখাও বন্ধ করা যাবে না, জোরে কথাও বলা যাবে না। ওনারা মানে কুত্তা ঘুম বলে না, কুত্তা ঘুম, একটুখানি টু আওয়াজ পেলে উঠে পড়ে। আমি যে এতটা ব্যস্ত হয়েছি কোথাও না কোথাও আমার ভালোও লাগছে। এখন আমি বিছানায় পড়বো, নিশ্চিন্তে শুয়ে পড়বো, সারাটা দিনে ফোন টোন কিচ্ছু ধরি না। কিন্তু একটা অসুবিধা কি হয়ে যাচ্ছে যে আমার এডিটিংটাও হচ্ছে না, ভিডিওটা করে নিচ্ছি কিন্তু এডিটিংয়ে বসতে পারছি না একদম। তো ঘুমিয়েছে বলে এত কথা বলা আছে, তা নাহলে এখন ঘাড়ের ওপর উঠে থাকতো। আর ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না। ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পারো তো শেয়ার করো, আর সঙ্গে থাকো, দেখতে থাকো এর তাণ্ডব।